হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আবার তোমাদের মিত্র স্টোরি মিটারে স্বাগত। আবার আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা সুন্দর ভূতের গল্প, গ্রাম বাংলার ভূতের গল্প। আশা করব তোমাদের ভালো লাগবে আজকের এপিসোড। আর গল্প শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন জানিয়ে রাখি যে আমার একটা ওয়েবসাইট আছে ফর অ্যান্টি টার্নিশ ইয়াররিংস, মিনিমাল নেকলেস। যারা তোমরা অফিস যাও কি রেগুলার বেরো, তাদের ভারী ভারী ইয়াররিংস বা নেকলেস পরতে নিশ্চয়ই অসুবিধা হয়। সেই সব কথা মাথায় রেখে আমি মিনিমাল ডিজাইনের আর আমেরিকান ডায়মন্ডের শাইন নিয়ে খুব মিনিমাল প্রাইসেরই বলতে পারো কিছু ইয়াররিংস আর নেকলেসেস তোমাদের জন্য এনেছি। আমি লিংক কমেন্টে আর নিচেও এখানে ওয়েবসাইটের নামটা দিয়ে দেব, তোমরা চেক করতে পারো। যারা ইয়াররিংস ভালোবাসো, আমেরিকান ডায়মন্ড পিসেস ভালোবাসো, দেখো আমি একটা সুন্দর কানের দুল এই শার্টটার সাথে ম্যাচ করে পরেছি। এই শাইনটা দেখো, ডিজাইনটা দেখো, একদম এক্সক্লুসিভ। তার সাথে এরকম হুপসও পাবে, মিনিমাল নেকলেস পাবে, পেন্ডেন্ট পাবে। প্লিজ চেক আউট। ওকে, চলো আর দেরি না করে তাড়াতাড়ি তোমাদের গল্পটা স্টার্ট করি। এই গল্পটা না একজন খুবই বয়স্ক মানুষের কাছে শোনা। তিনি আবার তার বাবা মার কাছে শুনেছে। অনেকদিন আগেকার কথা, বুঝতেই পারছো। তখন একটা গ্রাম, এই আমাদের নদিয়া জেলার এখানেই গ্রাম যেগুলো আছে সেরকমই একটা গ্রামের গল্প। উনি ওখান থেকেই বিলং করেন। তো ওনার কথা অনুযায়ী অনেকদিন আগে তখন এরকমই বৃষ্টি পড়ছে, এখন যেমনি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর তখন না এরকম বৃষ্টি হলে, আমাদের এখন তো বৃষ্টি খুবই কম হয়, তাড়াতাড়ি বৃষ্টি কমে যায়, গরমটা বেশি। কিন্তু তখন বৃষ্টি হলে না এক নাগাড়ে বৃষ্টি হতো। আর এরকম এক নাগাড়ে বৃষ্টি হলে পরে ছানাপোনারা সবাই আর কি নিয়ে বসে মজলিসে বসতো। ওখানেও সেরকম দাদু থাকতো, দাদু ঠাকুমারা, তারা নিজের নিজের এক্সপিরিয়েন্স তারা শেয়ার করতো। তো সেখানেই একটা এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়েছে, যেটা তোমাদের কাছে পেশ করছি। তো যিনি বলছেন, তিনি হাটে যেত। তখন তো এরকম রোজকার বাজার বা আশেপাশের বাজার এরকম ভাবে বসতো না। তো তিনি হাটে যেত, হাটে উনি কিছু বিক্রি করতেন, আর প্রায় ফিরতে তার মানে রাতই হতো। তিনি ওখানে কিছু আর কি সদয় করতেন। তো এবার বিক্রি বাট্টা করে রোজই ফিরতো, আর রোজই ওনার বাড়ির যে মানে মহিলারা আছেন তারা চেঁচামেচি করতো। না কেন, তখনকার দিনে তো ফ্রিজ ছিল না, তাই রোজকার মাছ মানে পরের দিন কি রান্না হবে রাত্রিবেলায় ওই হাট থেকে ফিরে আসার সময় উনি নিয়ে আসতেন। এবার তো ওনার তো দেরি হতো, রোজ রাত্রিবেলা করে মাছ আনতো, তখন কেটে পেটে সব কিছু রাখা, পরদিনে আবার সকালবেলা উঠতে তো খুবই রাত হতো। তখন তো আলোরও এত ব্যবস্থা ছিল না। তো মহিলারা, তো উনি কি করেছিলেন, উনি তারপর ঠিক করলেন যে না, এত দেরি করে আসা যাবে না। কিন্তু দেখ, বাজার তো সবসময় কোনোদিন হাটে বাজারে, তখন সপ্তাহে হয়তো একদিন, মাসে দুদিন এরকম ভাবে হাটে বাজারে বসতো। তো বিক্রি বাট্টা হতে হতে দেরি হতো। তো একদিন এরকম অনেকটাই দেরি হয়েছে, আর সেদিনকে বেশ বৃষ্টি পড়ছে। তো উনি আর কি ভাবছে যে এখন তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, না হলে আবার বউ চেঁচামেচি করবে। তো এইসব ভেবে উনি একটু তাড়াতাড়ি পা চালিয়েছেন। এবার যখন উনি পা চালিয়ে আসছে, তো দেখছে যে ওমা, আজকে তো আমারই মানে ওনারই বিক্রি বাট্টা করতে দেখছি দেরি হয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে, মাছের বাজার প্রায় মানে চলে যাওয়ার কথা। তখন ওখানে খুঁজতে খুঁজতে দেখছে একজন মাছালি কিছু ওই চুনো মাছ নিয়ে আর কি বসেছে। তো বলছে যে বাড়ির লোকেদের কাছে চুনো মাছ এই রাত্রিবেলা নিয়ে যাব, হেভি চেঁচামেচি করবে। তো কি আর করা, ওই ছাড়া উনি আর কিছু পেলেন না। তো ওই চুনো মাছই যা ছিল, তো নিয়ে যেই উনি মানে ব্যাক করেছেন, তখন দেখছে সামনে একটা কালো মতন রোগা মতন ছেলে দাঁড়িয়ে আছে। প্রায় বৃষ্টিতে ভিজে ভিজেই অবস্থা, নোংরা জামা, নোংরা ওই ধুতি পরা, হাফ মানে হাঁটু অব্দি ওঠানো। তো ওর দিকে বেশ কটমটো করে দাঁড়িয়ে আছে। তখন এবার ও প্রথমে তো উনি ভয় পেয়ে যায়, তারপর যা যা
ভেবেছে ভিকিরি ছেলে, যা যা এখান থেকে যা, এখানে কি করছিস, সেখানে কি করছিস। তো এবার যে মাসিটা ছিল, মাছের মাসি, সে আবার এমনি করে উকি করে বলছে, কি হয়েছে বাবু, কিছু বলছো? না না ঠিক আছে, তুমি মাসি করো বলে এবার উনি তো হাঁটা লাগিয়েছে, এবার রেল লাইনের ধারে ধারে হাঁটছে। তো মনে হচ্ছে না পিছনে কেউ আসছে, তো পেছনে ফিরে দেখছে যে কি বলে ওই যে ছেলেটি, ওই নোংরা মতন কালো মতন ছেলেটি, সেও পিছে পিছে আসছে। তো এবার ও খুব রেগে গেছে, তো বলছে কি তুই আবার এসছিস, কি ব্যাপার বলতো। তখন ওই বাচ্চা ছেলেটা, বাচ্চাই হবে মানে রাত্রিবেলা পর বেটে কি বাচ্চা, সিন্নি অতটা বুঝতে পারেনি, বলছে যে বাবু তুই কেন নিলি মাছটা। বলছি কি কেন নিলি মাছটা, মানে আমি বাড়িতে নিয়ে যাবো, ওর তো বিক্রি ছিল তো আমি নেবো না, ওটা আমি পাইনি। তখন বলে না তুমি না নিলে ও ফেলে দিত, তাহলে আমি মাছটা খেতাম। বলে ও এই ধান্দা, মাছ বিক্রি না হলে মাসি বোধহয় ফেলে দেয় আর তুই নিয়ে যাস। কিন্তু একটা কথা বলতো, মাসি ফেলেই বা দিত কেন, এই মাছগুলো কি মানে পচা পচা নাকি। তখন ওই লোক ছেলেটা আর কিছু বলছে না, তখন ওরা আবার কি করে, এবার পয়সা দিয়ে কিনে নিয়েছে মাছ, আর ফেলতেও পারছে না। তো এবার উনি রেল লাইন ধরে হাঁটছে, এবার কিছুক্ষণ পরে দেখে আবার ওই যে ছেলেটি আবার ওখানে পিছিয়ে পিছিয়ে আসছে। তখন ও বলছে কি তুই আবার পিছে পিছে আসছিস আমার কাছে এখানে। তখন বলছে কি যে হ্যাঁ, তখন বলছে কি হ্যাঁ 2টা মাছ দে না। আমি মাছ দেবো মানে, আমি কিনে নিয়ে এলাম রাজবিরেতে, ওইটুকু মাছ ছিল, একে তো আমি বাড়ি গিয়ে এমনি বকা টকা খাবো, কিছু পাইনি ভালো বাজার, মাছও ভালো পাইনি, চুনো মাছ কটা ছিল নিয়েছি, তুই আবার আসছিস, যা এখান থেকে যা তো, বিরক্ত করিস না। তখন এবার কিছু তো আসার পর দেখছে ছেলেটা নেই। তো এবার রেল লাইনটা যে যেতে যেতে একটা পথ বেঁকে গেছে, যেটা ওনার বাড়ি বা ওনার গ্রামের দিকে যায়। তো এবার উনি যখন ওই পথটা একটু নিচু হয়, দেখবে রেল লাইন গুলো ওপর দিকে হয় নিচটা একটু, এবার যখন নিচে নেমেছে, নিচে একটু যাওয়ার পরেই একটা পুকুর ধার, ওখানে একটা চায়ের দোকান আর একটা বড় বট গাছ ছিল। মানে খুবই অন্ধকার, একই তো বর্ষা বাদলের দিন, মেঘে অন্ধকার, তার মধ্যে ওই জায়গাটা যেন আরো মানে গাঢ় অন্ধকার। এবার উনি যখন ওখান থেকে যাচ্ছে, তো মাছের ওই মানে ওই যে কি বলে জলাটা ছিল, জলাটার ওখান থেকে ছপ 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 করে আওয়াজ হচ্ছে। উনি আবার দাঁড়িয়ে পড়লেন, বললেন বাবা এই পুকুরে আবার মাছ আছে, এরকম ছপ ছপ করে আওয়াজ করছে, পরে দেখতে হবে তো কি মাছ আছে। তখন তো কিছু দেখা যাচ্ছে না। কিছু দূর যাওয়ার পরে কে যেন মানে ওখান থেকে একটা বউ উঠে আসছে, দেখলো যে একটা বউ উঠে আসছে। তো উনি প্রথমে ভয় পেয়ে গেছে, আগেকার দিনে গ্রামের লোকেরা এইসব তো বিশ্বাস করতো। তো ও বলছে যে কেড়ে কেড়ে ওখানে কে। তখন ওই যে বউটা, সে হঠাৎ করে উনি দেখছে যে বউটা ওই পুকুর পাড়ে, উনি তো রাস্তা দিয়ে যাচ্ছেন, পুকুরটা একটু দূরে, ওখান থেকে যেন মনে হলো হাতটা বাড়ি দিয়ে, মানে ওই হাতটা তো স্পষ্ট না দেখতে পারলো, শাখা আর পলাটা দেখতে পেয়েছে, শাখা আর পলাটা হাত বাড়ি দিয়ে দুটো মাছ দিয়ে যায় না। ও তো উনি দেখে আরো তাড়াতাড়ি পৌঁছাচ্ছে, রাম 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 করতে করতে এগোচ্ছে। যখন অনেকটা এগিয়ে গেছে, তখন দেখছে ওখানে একটা বড় মাঠ, এবার বড় মাঠের আল দিয়ে উনি যাচ্ছে। তখন আমার মনে হচ্ছে পিছনে কি আছে, এবার ওনার প্রচুর ভয় লেগেছে যে কি হচ্ছে। তো দেখছে দূর থেকে একটা সাইকেলে একটা লোক আসছে। তো উনি বলছে যে ও দাদা, ভাবছে একটা সাইকেল লোকটাকে বলবো সাইকেল থেকে নেবে হেঁটে যেতে আমার সাথে, কিছু তো একটা লোক হবে। যখন ওই বলছে এসব ভাবছে, তখন সাইকেলটা প্রায় কাছে এসে গেছে। তখন এসে দেখছে যে সাইকেলটা যে চালাচ্ছে এরকম ভাবে সাইকেলের লোকটার মুখটা তার মাথার উপর না হয়ে সাইকেলের যে আলোটা হয় না তার উপরে বসানো। মৃতটা দেখে বড় বড় চোখ করে প্রায় ওখানে তার প্রাণ যায়। কিন্তু তখন যেতে যেতে মাথাটা বলছে এই দুটো মার দিয়ে যা না বাবু। ওটি তো ওই সব দেখে আরো দৌড়ে দৌড়ে যখন প্রায় বাড়ির কাছে আবার পায়ের শব্দ, উনি এবার খুব ভয় পেয়ে গেছে। পিছনে ফিরে থাকে, সেই যে রুবাল ছেলেটা যেটা তখন দেখেছিল সেটা এখনো ওর পেছন পেছনে আসছে। বলছে তুই তুই এখান থেকে কি হলি? বাবু তুই তো বাড়ি চলে এলি, আমায় কি দুটো মাছ দিবি নে বলে। উনি এইসব দেখে দেখছে যে ওনার বাড়ির দোয়ার দেখা যাচ্ছে আর ওনাদের বাড়ির ঠাকুর মন্দিরটা সামনে ছিল। উনি দৌড়ে গিয়ে ওখানে গিয়ে চেঁচামেচি জুড়ে দিয়েছেন। এবার বাড়িতে তখন অনেক লোকই ছিল, তারা এসছে, তার বউ এসছে। সব ঘটনাটা শুনে ওখানকার যে ওনার মা ছিল, বড় লোক মানে ছিল, তারা বললো এই মাছ ঘরে আনবি না। এতগুলো মানে লোকে তো বলবো না, তারা ওর মধ্যে ইয়ে দিয়েছে, লোভ দিয়েছে, সেটা কি আর ঘরে তোলা যায়, খাওয়া যায় না, যা দূর হয়ে এখনই ফেলে আয়। তো
তো উনি আর কি করে, সেই মাছ ফেলে দিয়ে এসে চান ঠান করে আবার ঘরে ঢোকে, পুজো আচ্ছা করা হয়। সেদিনকে তো ওনাদের পরে কিন্তু আর মাছ জোটে না। তারপর ওনাদের যে নিত্যদিনের যে পুরোহিত, সেই মন্দিরে যখন পুজো করে বা ওনারাই হয়তো করে, তা ওনাকে ঝাড়িয়ে পুষিয়ে দেয়, ভালোভাবে একটা পুজো দেওয়া হয় ব্যাপারটা নিয়ে। তো এরকম অভিজ্ঞতা হওয়ার পর ওনার বউ বলে যে ক্ষান্ত দাও বাবা, তোমাকে আর মাছ রাত্রিবেলা নিয়ে আসতে হয় না, আমি সকালবেলা ছেলেদের পাঠিয়ে এখানে ওখান থেকে আমি জোগাড় করে নেবো মাছ, তোমাকে রাত্রিবেলা হাট থেকে আর অত দূরে মাছ নিয়ে আসতে হবে। তো উনি এই গল্পটা শুনেছিলেন, তো আমাদের সাথে শেয়ার করেছে। পুরোনো দিনের এই ভূতের গল্পগুলো কিন্তু শুনতে খুব ভালো লাগে, আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে বলো। মিত্র স্টোরি নিজারে আবার সুন্দর সুন্দর গল্প স্টার্ট হয়ে গেছে, পাশে থেকো। এরপরে ইচ্ছে আছে তোমাদের সাথে একটি ভগবানের গল্প শেয়ার করব। শুধু ভূত কি হয়, ভূত যখন গল্প বলছি ভগবানের গল্প তো শুনতে হবে। তো চলো আজকের মতন টাটা।